এই বয়সে তুই আরো আমাকে টাকা দিবি, তুই আরো আমার কাছ থেকে টাকা নিস, ধর নে। আব্বা, টাকা কামাই করার বয়স কি চলে গেছে? শুধু ওই কথাই বল, টাকা আর ইনকাম করা লাগবে না। টাকা ইনকাম করবো নি, এ বয়সে একটু মজা করি। তুই মজা কর, আর তোর বড় ভাই কত উন্নতি করতেছে দেখতেছিস। বড় ভাইকে ভালো জায়গায় পড়াশোনা করাইছেন, উন্নতি করবেই তো। তোকে কি আমি নিষেধ করছিলাম? আমাকে যেই টাকা দিয়ে পড়াশোনা করাতেন ওই টাকা আমাকে দেন, আমি ব্যবসা করি। সারাদিন বান্দরের মতো ঘোরাফেরা করিস, তুই আবার কিসের ব্যবসা করবি? আমাকে তো আপনি বিশ্বাসই করেন না, একবার আমাকে বিশ্বাস করে দেখেন। তোকে আমি ব্যবসার জন্য কোনো টাকা দিতে পারবো না, তুই নিজের যেমন নিজের মতো করে সাজা। আপনাকে ব্যবসার জন্য টাকা দেওয়া লাগবে না, আমি গেলাম। এই কয়দিনে ঘুরে নে, সামনের সপ্তাহ থেকে কিন্তু আর ঘুরতে পারবি না। সামনের সপ্তাহ থেকে ঘোরা হবে না মানে সামনের সপ্তাহে আমাকে বিয়ে করাবেন নাকি? বিয়ে করাবো না, সামনের সপ্তাহ থেকে তোর বড় ভাই বাড়ি করবে। 1 বছর হলো চাকরি পাওয়া, এত তাড়াতাড়ি বাড়ি করবে? তোর বড় ভাই সরকারি চাকরি করে, বেতন বেশি, বাড়ি তো করবেই। আচ্ছা আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস বলে যা। ফুটবল খেলা দেখতে। তাড়াতাড়ি আসিস। শোনেক, তোকে একটা কাজ দিব, তুই যদি কাজটা ঠিক মতো করতে পারিস তাহলে তোকে আমি 5,000 টাকা দিব। ভাই কি এমন কাজ যে 5,000 টাকা দেবেন? কাজ সোজাই, তুই করবি নাকি সেটা বল। গতকাল 500 টাকার জন্য পায়খানা সাফ করছি, সেই জায়গায় আপনি আমাকে 5,000 টাকা দিতে চাইছেন। অবশ্যই আমি আপনার কাজ করব, কি করা লাগবে সেটা বলেন। শোনেক, তুই আমার আব্বার কাছে যাবি, গিয়ে বলবি আপনার ছোট ছেলে নেশা করে, জুয়া খেলে, এসব আজে বাজে কথা বলবি আমার আব্বাকে। কিন্তু আপনার ছোট ভাই তো ভালো, এসব আজে বাজে কথা কেন বলবো? তোকে এত কিছু জানতে হবে না, তোকে আমি 5,000 টাকা দিব, কাজটা করে দিবি, আর যদি না পারিস তাহলে আমি অন্য কাউকে বলবো। অন্য কাউকে বলবেন মানে? ভাই আমি এত কিছু জানতে চাবো না, আপনার কাছে আমি আজকেই করে দেবো। কাজ করে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। আচ্ছা ভাই, আমি আপনার আব্বার কাছে যাচ্ছি। যা, ভালো করে বুঝাস। আচ্ছা ভাই, আপনি 6 মাস থেকে একজনের সাথে কথা বলছেন, আপনি বুঝতেই পারেননি সে ছেলে নাকি মেয়ে? আগে থেকেই যদি যাচাই করে কথা বলতেন তাহলে আজকে আর কষ্ট পেতে হতো না। তোকে আমি আজিজের মধ্যে থাকতে বলছি, আর তুই এখানে আর বলিস না, ভাই ছাগা খাইছে তাই সান্ত্বনা দিচ্ছি। ছেকা খাইছে মানে? 6 মাস থেকে একজনের সাথে অনলাইনে প্রেম করছে, আজকে জানতে পারেছে ছেলে। কি বলিস ভাই, সত্যি নাকি? কি রে, কথা বলে না কেন? ভাই কমায় আছে, কথা বলবে না। ভাই চলেন ফুটবল খেলা দেখে আসি, মন ভালো হয়ে যাবে। না তোরা যা, আমি একটু একা থাকতে চাই। তাহলে আর কি করার, এই চল। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমরা আসতেছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মোতালেব? কাকা চলছে কোন রকম। এরকম করে চললে হবে? কাজ কাম তো করা লাগবে। হ্যাঁ কাকা করব। হ্যাঁ, কাজ কাম করো। তাই দিকে কোথাও যাচ্ছিলে নাকি? কাকা আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছেই যাচ্ছিলে? কাকা আপনাকে কিছু কথা বলবো, আপনি জানেন কিনা সেটা আমি জানি না। কি এমন বলবে? আপনার বড় ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারছেন, কিন্তু আপনার ছোট ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারেননি। আমার ছোট ছেলে কি এমন করলো যে এরকম করে বলতেছো? আপনার ছোট ছেলের নামে যদি বলি তাহলে আজকে সারাদিন লাগবে, সংক্ষিপ্ত আকারে বলি। আপনার ছেলে নেশা করে, জুয়া খেলে। আর কিছু শুনবেন? আমার ছেলে নেশা করে জুয়া খেলে, তোমার কাছে কি প্রমাণ আছে? না কাকা, আমার কাছে তেমন প্রমাণ নাই, আমি নিজে চোখে দেখছি তাই আপনাকে বললাম। কাকা জমি যেন লিখে দেন না, জুয়া খেলে সব শেষ করবে। আমার কাজ শেষ, এবার টাকা নিয়ে আসি। কি বলবি বল। আপনার ছোট ছেলে কি করে না করে সেটার কি খোঁজ খবর আপনি রাখেন? কেন, ও আবার কি করলো? কি করেনি সেটা বলেন। এতদিন বসে বসে খাইছে, আমি কিছু বলিনি, কারণ আমি আমার ছোট ভাইকে সারা জীবন বসে বসে খাওয়াতে পারবো। কিন্তু এখন যেটা করছে। কি করছে সেটা বল। আমি সরকারি চাকরি করি, এ সমাজে আমার একটা মান সম্মান আছে। আপনার ছোট ছেলে আমার মান সম্মান সব শেষ করে ফেলছে। রাস্তায় মানুষ আমায় ধরে ধরে বলে আপনার ছোট ভাই জুয়া খেলে, নেশা করে, তখন আমার শুনতে কেমন লাগে বলেন? শুধু এটাই তো শেষ নয়, হাব্বুলের ছোট ছেলে সিগারেট খাচ্ছে, ওকে আমি বলতেছি এত অল্প বয়সে সিগারেট খাওয়া যাবে না। ও আমাকে কি বলছে জানেন? কি বলছে? ও আমাকে বলছে আপনার ঘরের মানুষকে আগে ঠিক করেন, তারপরে আমাকে শাসন করেন। আপনার ছোট ভাই তো নেশা করে, জুয়া খেলে। আমাকেও তো মানুষ টুকটাক এসব বলতেছে। আপনাকেও বলছে, তার মানে ঘটনা সত্য। আপনার ছোট ছেলেকে কি করবেন তাড়াতাড়ি করেন। কি যে করি, চিন্তায় পড়ে গেলাম। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। বল দেখি। শোনেন, বাড়ির জমি তো আমার নামে লিখে দিয়েছেন, রাস্তার সাইডে যে 5 শতক জমি আছে ওটা তো জুবাইরের নামে লিখে দেওয়ার কথা। হ্যাঁ। আপনি ওকে জমি লিখে দেন না। জমি লিখে দিব না মানে? আপনি যদি ওকে এখন জমি লিখে দেন, ও কি জমি রাখতে পারবে? পারবে না, কিন্তু জুয়া খেলে সব শেষ করে ফেলবে। তাহলে এখন কি করব? আপনাকে একটা প্রস্তাব দেব, যদি রাজি হন ভালো, যদি না রাজি হন তাহলে আরো ভালো। কি প্রস্তাব শুনি? আপনি একটা কাজ করেন, ওই 5 শতক জমি আমার নামে লিখে দেন। তোর নামে লিখে দেবো মানে? আমি এমনি এমনি লিখে দিতে বলতেছি না, এর পিছনে বড় একটা কারণ আছে। তোর কথা আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, ভালো করে বুঝিয়ে বল। আমি তো সামনের সপ্তাহ থেকে বাড়ির কাজ শুরু করে দেব। ওই 5 শতক জমি আমার নামে লিখে দেন, আমি ওখানে গরুর খামার দিব। আমার বাড়ির জমি আর ওই 5 শতক জায়গায় আছে। কথা ছিল তোকে বাড়ি লিখে দেবো আর ওকে ওই 5 শতক জমি লিখে দেবো। এখন যদি তোকে সবকিছু লিখে দেয় তাহলে ওর ভবিষ্যৎ কি? ওর ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি তো আছি। আচ্ছা আপনাকে সবকিছু বুঝিয়েই বলি, আপনি যে আমাকে জায়গা লিখে দিবেন, ওকে বলবেন না, যদি বলেন তাহলে কিন্তু জায়গা লিখে দিতে দিবে না। আপনি আমাকে জমি লিখে দিলেন, আমি ওখানে গরুর খামার দিলাম, ওই খামারে জুবাইরকে দেখাশোনা করতে দিলাম। 1 বছর আগে দেখবো, ও যদি ভালো হয় তাহলে ওই জমি ওকে লিখে দিব, আর না হলে অন্য কোথাও জমি কিনে দিব। তুই অবশ্য ভালো বুদ্ধি দিছিস। তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না। পার্সোনাল কথা নাকি? ধরতে গেলে তাই বল, কাউকে বলবো না। আচ্ছা তুই বল, জুবাইর ছেলেটা কেমন? হঠাৎ করে এরকম কথা বলতেছিস? না তুই বল কেমন? ভালোই তো। জুবাইরের বড় ভাই আজকে আমাকে কি বলছে জানিস? কি বলছে? ওর বড় ভাই আমাকে বলতিছে
সত্যি কি এসব বলছে? হ্যাঁ রে, এরকম যে কেন করলো আমি কিছু বুঝতেছি না। তুই জুবাইরের আব্বাকে বলছিস? তুই তো জানিস আমি টাকা পেলে সব কাজই করি। চলেন। কাগজপত্র নিছিস? হ্যাঁ, সবকিছু নিছি। বাবা তোকে সবকিছু লিখে দিচ্ছি, তোর ছোট ভাইকে একটু দেখিস। আপনি কোনো টেনশন করেন না, ওকে ভালো করার দায়িত্ব আমার। জুবাইরকে না বলে তোকে জমি লিখে দিচ্ছি, ও শুনলে যে কি করবে। কিছুই হবে না, চলেন তো। চল। যাক, অবশেষে সব